আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আবার আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে আধুনিক প্রযুক্তিতে মুরগির বাচ্চা কিভাবে ফোটানো হয় সেই সব বিষয়ে আজকে বিস্তারিত জানাবো। তো চলেন আজকে সেই জায়গায় কিভাবে ফোটাতে হবে বাচ্চা, কিভাবে কি করতে হবে, বাচ্চা কিভাবে ফোটানো হয় এবং বাচ্চা ফোটালে বাচ্চার কোয়ালিটি কিভাবে ভালো হয় এবং বাচ্চা কোন মেশিনে ফুটালে বেশি বাচ্চার গ্রোথ হয়, কোন বাচ্চা কিনলে আপনি ফার্মে লাভবান হবেন, কোন বাচ্চা কিনলে আপনার বাচ্চার গ্রোথ ভালো থাকবে এবং কোন ধরনের বাচ্চা কিনলে আপনার বিক্রি টাইমে সবচাইতে ভালো দামে বিক্রি করতে পারবেন এবং আপনার বেস্ট পরিমাণে প্রফিট হবে। অবশ্যই আপনারা ভিডিওটা টানবেন না, অবশ্যই গোটা ভিডিওটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন। তাই আপনাদের আজকে মূল ভিডিওতে আসি। দেখেন বর্তমানে এখন সোনালী মুরগির বাচ্চা নিয়ে বহুত বড় একটা ট্রেন্ডিং চলছে। ট্রেন্ডিংটা কি না বললে বুঝতে পারবেন না। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম সোনালী বাচ্চা আপনারা ক্রয় করছেন। বাচ্চা ক্রয় করার পর সেখানে কি হচ্ছে, লোকাল মেশিনের বাচ্চা ফোটানোর পরে আপনাদের কাছে বিক্রি করছে। সেই ধরনের বাচ্চা ফার্মে ছাড়ার পরে সেই বাচ্চাগুলো ঠিকঠাক পরিমাণে কিন্তু গ্রোথ হচ্ছে না, ঠিকঠাক পরিমাণে বাড়ছে না, ঠিকঠাক পরিমাণে ওজন হচ্ছে না এবং ঠিকঠাক পরিমাণে গ্রোথ না হওয়ার কারণে আপনাদের ফিড মেডিসিন ঠিকঠাক খাওয়ানোর পরেও আপনারা কিন্তু লসে রান করছেন। তাই অবশ্যই আপনারা আধুনিক প্রযুক্তিতে আধুনিক মেশিনে যে ধরনের বাচ্চাগুলো ফোটানো হয় অবশ্যই সেই ধরনের মেশিনে যারা বাচ্চা ফোটায় তাদের কাছে বাচ্চা কিনবেন এবং যে বাচ্চাটা কিনবেন সেটা যেন বেস্ট কোয়ালিটি হয়। অবশ্যই আমি দেখাবো একটু আপনাদেরকে যে আসলে বেস্ট কোয়ালিটি বাচ্চাটা কাকে বা কেমন হয়, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন বাচ্চার কোয়ালিটি একেবারে বেস্ট কোয়ালিটি। আপনারা দেখেন যাকে বলে বেস্ট কোয়ালিটি, একটা বাচ্চা 19, 18, 17 পাবেন না, 20 তো 20, একবারে এওয়ান কোয়ালিটি বাচ্চা। এবং আমাদের কাছে যদি আপনারা সোনালী হাইব্রিড মুরগির বাচ্চা নিতে চান অবশ্যই আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন। আমাদের কাছে যোগাযোগ করলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আধুনিক মেশিন। এই মেশিনে যেসব বাচ্চাগুলো ফুটানো হয় সেসব বাচ্চা আপনার কোনো রকমভাবে ফার্মে যদি চাষ করেন ঠান্ডা লাগবে না, মর্টালিটির সংখ্যাটা কম হবে, ইকোলাই এখন শীতের সময়তে হয় সেটা হবে না। তাছাড়া ঠান্ডা লাগালে যে একটা কড়াই যা বলে একটা অসুস্থ হয় মুরগির চোখে ছানি পড়ে যেটা, সেটা হবে না। এবং আপনারা যদি প্যারেন্টস তৈরি করেন ডিমের জন্যে ব্রিড তৈরি করেন অবশ্যই এইসব মুরগির বাচ্চাতে যখন বড় হবে ব্রিড তৈরি হবে তখন কিন্তু ডিমটাও বেশি দিবে। তাই বলি অবশ্যই আপনারা যেখানে সেখানে বাচ্চা কিনবেন না। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, আপনারা যেখান থেকে মালটা কিনেন না কেন সঠিক জায়গা থেকে মাল কিনবেন। এখানে আধুনিক প্রযুক্তিতে দেখেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাচার, এখানে 2 দিন বাচ্চাটা থাকে, এইখানে 2 দিন বাচ্চাটা থাকে। এখানে এই ধরনের মেশিন আপনাদের সুন্দরভাবে কিন্তু হিট দেওয়া হয়। এই হিটটা ঠিকঠাক দেওয়ার কারণে আপনার মুরগির বাচ্চা কোনো সময়তে অসুস্থ হবে না। এখানে 2 দিন থাকার পরে আপনাদেরকে আমি দেখাবো যে আসলে এরপরে কোন মেশিনে কোন জায়গাতে কোনভাবে বাচ্চাটা ফোটানো হয়, ডিমটা কিভাবে রাখা হয়, কিভাবে সাজানো হয় সেটা দেখাবো। তাছাড়া এই যে ব্রিড, সে ব্রিডটা কোন ফার্মে পালন করা হয়, সেখানে লেয়ারটা কি ধরনের আছে, ফার্মের পজিশনটা কেমন, সেই সব ভিডিও সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা কাট করবেন না, যদি কাট করে বা স্কিপ করে চলে যান অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো অবশ্যই আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে ডিমটা বসানো আছে। তো এই দেখেন এটা হচ্ছে আধুনিক মেশিন। এখানে 15,000 ডিম সেট আপ করা আছে, ওইটাতে আছে 15,000, এইটাতে 15,000, অল টাইম কিন্তু 30,000 ডিম কিন্তু এখানে সেটিং করা থাকে। এবার টোটাল সিস্টেমটা একটু দেখায় তাহলে বুঝতে পারবেন আপনারা। টোটাল সিস্টেমটা দেখালে বুঝতে পারা যাবে। তো যাই হোক অ্যাকচুয়ালি মেশিন বেশিক্ষণ খোলা যাবে না। তো দেখেন কি ধরনের বাচ্চা, একেবারে এওয়ান কোয়ালিটির বাচ্চা। এখানে প্রচুর বাচ্চা আছে, আমাদের কাছে অ্যাভেলেবেল বাচ্চা পাওয়া যায়। তাই অবশ্যই আপনারা এ ধরনের বাচ্চা নেবেন, ইনশাল্লাহ আপনারা সেখানে লাভবান হবেন। এবং আরেকটা কথা বলি, এখন শীতের মৌসুম, যারা এই ধরনের বাচ্চা না নেবেন, লোকাল মেশিনে বাচ্চা নেবেন, সেখানে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে সমস্যায় পড়বেন। তাই আপনাদের একটা অনুরোধ, অবশ্যই আপনারা ভালো কোয়ালিটির বাচ্চা কিনবেন, যেখান থেকে কিনেন না কেন অবশ্যই ভালো কোয়ালিটির বাচ্চা কিনবেন। ভালো কোয়ালিটির বাচ্চা যদি আপনারা নেন আগামীতে আপনারা লাভবান হবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আপনি আমার যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখেন আমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে পাশে থাকবেন। তো ভালো থাকবেন। এখানে ভিডিওটা আমি শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।